আসসালামু আলাইকুম। আজকে খুব সংক্ষেপে কিন্তু স্পষ্টভাবে এক্সএমজি যাত্রার কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। কিভাবে আমি শাখা ব্যবস্থাপনা দলের একজন সদস্য পেলাম। আজকের ভিডিওটির আলোচ্য বিষয় এটা। আমি যখন এক্সএমজিতে কাজ শুরু করি তখন আমার লক্ষ্য ছিল একটাই, নিয়ম মেনে কাজ করা, শেয়ার করা, শেখা আর ধীরে ধীরে নিজেকে তৈরি করা। আমি শুরু থেকে প্রতিদিনের কাজ নিয়মিত করেছি। কোনো শর্টকাট নেই, কোনো ভুল তথ্য ছড়ানো নেই, কারণ এক্সএমজিতেও অগ্রগতি আসে বিশ্বাস আর ধারাবাহিকতায়, যেটাকে কনসিস্টেন্সি বলে, ধারাবাহিকতা বা কন্টিনিউ। এরপর আমি টিম গঠনের দিকে মনোযোগ দিই। কাউকে জোর করে যুক্ত করিনি, আগে নিজে যুক্ত হয়েছি, বুঝেছি, তারপর সহজ ভাষায় অন্যদের বোঝানোর চেষ্টা করেছি। কোম্পানি কি করে, কোম্পানির আয়ের উৎস কী, যারা আগ্রহী ছিল তাদের ধাপে ধাপে গাইড করেছি। নতুন যারা ছিল, বিশেষ করে ইন্টার্নরা, তাদের সময় দিয়েছি, ভুল হলে শিখিয়েছি। এক্সএমজিতে শাখা ব্যবস্থাপনা দলে আসা শুধু মানে একটি পদ নয়, এটা দায়িত্ব। টিমকে ঠিক পথে রাখা, নিয়ম মানা, কোম্পানির ভাবমূর্তি রক্ষা করা, এই বিষয়গুলি সবসময় গুরুত্ব দিয়েছি। এজন্যই আমি কোম্পানি আমার কাজ দেখেছে, আমার ধৈর্য দেখেছে, আর আমাকে বিশ্বাসই করেছে। আজ আমি শাখা ব্যবস্থাপনা দলের একজন সদস্য, কারণ আমি কথা কম, কাজে বিশ্বাসী। এই কথাটাই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এক্সএমজিতে সুযোগ আছে সবার জন্য, সবাই আসতে পারেন, কিন্তু জায়গা পায় তারাই যারা ধৈর্য ধরে নিয়ম মেনে কাজ করে। ধৈর্য ব্যতীত এখানে আগানো পসিবল নয়। যারা নতুন তাদের জন্য আমার একটাই কথা, নিজেকে তৈরি করুন, তাড়াহুড়ো করবেন না। এক্সএমজি আপনাকে সময়ের সাথে ফল দেবে। সবাইকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।